নমস্কার, আপনারা দেখছেন আরভি নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। সমাজ শিল্পকে অনুকরণ করে নাকি শিল্প সমাজকে অনুকরণ করে তা নিয়ে চলমান আলোচনা চলছে আর চলবেও। বিশেষ করে বাস্তব জীবনের ঘটনাগুলি ক্রমবর্ধমানভাবে কাল্পনিক বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। সাম্প্রতিক ঘটনাগুলি শঙ্কা বাড়িয়েছে। শাহিদ কাপুরের ফার্জির মতো সিনেমা এবং ওয়েব সিরিজগুলি প্রকৃত অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত করা হচ্ছে। এমনই এক ঘটনার সাক্ষী হলো পান্ডুয়ার বৈচি গ্রাম। 200 বা 500 নয়, এবার 15টি 50 টাকার জাল নোট উদ্ধার করলো পুলিশ। জাল নোট ব্যবহার করে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়লো 3 যুবক। পান্ডুয়ার বৈচি গ্রামে চৌবেড়া বাজারের এই ঘটনায় উদ্বিগ্ন জেলা পুলিশও, কারণ ছোট ছোট নোট বাজারে সহজে ব্যবহার করা যায়। ধৃতদের বয়স 19 থেকে 24 বছরের মধ্যে, যা আরও কিছুটা চিন্তায় ফেলছে তাদের। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বৈচি গ্রাম চৌবেড়া বাজারে কয়েকটি দোকান থেকে অভিযুক্ত 3 যুবক কেনাকাটা করছিল। প্রত্যেকেই 50 টাকার নোট দিচ্ছিলেন তারা। এক ব্যবসায়ী নোট দেখে সন্দেহ হয়, বাজারের অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানান তিনি। সেই নোট তারা যাচাই করে দেখেন সবগুলি নোটই একই নম্বরের। এরপরে পান্ডুয়া থানায় ফোন করে খবর দেন ব্যবসায়ীরা। আসে পুলিশ, গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের নাম শেখ নাজিমউদ্দিন, শেখ রোহান, শেখ আরমান। তাদের প্রত্যেকেরই বাড়ি পান্ডুয়ার বোসপাড়া এলাকায়। জেলা পুলিশের এক কর্তা জানান, ছোট নোট জাল করা বিষয়টি চিন্তার, কারণ বড় নোট হাতে নিয়ে অনেকেই যাচাই করে দেখে। ছোট নোটে সেই সম্ভাবনা কম। ধৃতরা দিনমজুর, কোথা থেকে তারা এই নোট পেল তা খতিয়ে দেখা হচ্ছে। 2023 সালে মুক্তি পাওয়া ফার্জি ওয়েব সিরিজে শাহিদ কাপুরের করা আর্টিস্ট চরিত্র থেকে অনুপ্রেরণা পেয়ে দেশে বেশ কয়েকটি জায়গায় কিছুজন জাল নোট বানিয়ে গ্রেপ্তার হয়েছে। এখানে তেমন কোনো সম্ভাবনা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।